হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। টেকনো আমাদের মাঝে তাদের নতুন একটি ফোন বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করে দিল। এই ফোনটি হলো টেকনো পোভা নিউ 2। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির খুঁটিনাটি ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটি কত দামে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটি কি যে দামে লঞ্চ করা হয়েছে এই দামে আপনার নেওয়া ঠিক হবে কি না, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা কম দামে ভালো একটি গেমিং ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের এবং এই ফোনটির বডি ফ্রেমটিও প্লাস্টিকের। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। আর এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.82 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 263। তবে আমার কাছে মনে হয়েছে এই ডিসপ্লেটি যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতো তাহলে আরও বেটার লাগতো এবং এই ডিসপ্লেটির শার্পনেস আরও ভালো পাওয়া যেত এবং যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় একটু ভালো এক্সপিরিয়েন্স পেতেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 16 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, তবে এখানে মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আমার কাছে মনে হয়েছে এই ফোনটি যে বাজেটে লঞ্চ হয়েছে এই বাজেটে এই ফোনটিতে অ্যাটলিস্ট 48 মেগাপিক্সেলের বা 50 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া উচিত ছিল, তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন আরও বেটার হতো। কারণ আমরা দেখে থাকি যে এই সেম বাজেটে আমরা অন্য ফোনে 48 বা 50 মেগাপিক্সেলের সেন্সর পেয়ে থাকি। তাই এখানে মাস্ট বি 48 বা 50 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া উচিত ছিল এবং এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। আর এই ফোনটির পাওয়ার জন্য পেয়ে যাবেন মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে এই গেমগুলো হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে অনেকটা ল্যাগ ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12-এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে HiOS 8.6। এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 7000 mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে অ্যাটলিস্ট 13 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল, নাহলে এই 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে মিনিমাম 3 ঘন্টার মতো সময় লাগবে। এবং এই ফোনটির ভালো ব্যবহার হলো এখানে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই হেডফোন জ্যাকটি গেমারদের জন্য খুব কার্যকারী এবং এখানে পেয়ে যাবেন এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলেই আপনার ইচ্ছা মতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। আর এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে, 6128GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে যে দামে লঞ্চ হয়েছে এই দামে কি এই ফোনটির আপনার জন্য নেওয়া ঠিক হবে কিনা, বা এর থেকে ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা। এই ফোনটির 6128GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 18,990 টাকা। আমার মনে হয় এই ফোনটি এক কথায় বলতে না নেওয়াটাই বেটার হবে, কারণ এই ফোনটিতে আপনি ততটা বেটার পারফরমেন্স পাবেন না, বিশেষ করে এর ক্যামেরা সেটআপ একবারে বাজে। তবে এই ফোনটির ভালো একটি বিকল্প ফোন হতে পারে রিয়েলমি নার্জো 50। সেই ফোনটিতে এর থেকে ভালো গেমিং প্রসেসর দেওয়া হয়েছে, সাথে এর থেকে ভালো ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে, সাথে ডিসপ্লেটাও এর থেকে বেটার পাবেন। আমার মনে হয় আপনি চাইলে রিয়েলমি নার্জো 50 সেই ফোনটি কিনতে পারেন। এই ছিল টেকনো পোভা নিউ 2 এই ফোনটির ছোটোখাটো রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।